বিশ্ববিদ্যালয় বন্ধ চলবে না, শিক্ষাঙ্গন এই আমাদের অধিকার। চলবে না। আমাদেরকে ওকে মিছিল যেতে হবে। শোন, এটা না রাজপথ না, এটা বিশ্ববিদ্যালয়। আমাদেরকে মিছিল নিয়ে যান। চলবে না, চলবে না। বিশ্ববিদ্যালয় বন্ধ চলবে না, চলবে না। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি এখানে? আপনি কি বাই এনি চান্স আমাদেরকে মিছিলে নিতে এসেছেন? আপনি জানেন আমি কে? আমার বাবা এই বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাবশালী সদস্য। মেয়েকে বৃষ্টিতে ভিজলে কতটা সুন্দর লাগতে পারে তা আমার জানা ছিল না, এই জন্য নিজের অজান্তেই ভেসে ফেলছিলাম। বোকার মতো হাসির জন্য দুঃখিত। আসি। 3 দিনের মধ্যে আপনার টাকা নিজে দিয়ে দিয়ে। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মতো ছেলে আমি মিনিটে মিনিটে জন্ম দিতে। আপনার মতো নেতারা জন্মায় আমার মতো শিক্ষার্থীদের জন্য। এত কথা শোনার সময় তো আমার নাই। আপনি টাকা কবে দেবেন সেটা বলেন না। ওর টাকা আছে, ওর টাকা আছে, সংগঠনের টাকা আছে, সে টাকাগুলো কবে দেবেন আপনি? আরে তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি টাকা ক্লিয়ার করবেন নাকি? আপনি কি বলছেন? আপনি ভয় পাই আমি? আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার। দেখো রাইছো, তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলো। ওটা আমার টাকা তো শুভ বলছে না, আমরা বলতেছি। বলবো আপনি টাকাগুলো 3 দিনের মধ্যে দিয়ে দেবেন। 3 দিন, 3 মিনিট এক্সট্রা। আপনি এখানে? কেন? আমাকে মনে হয় ক্যাম্পাসের কোথাও দেখো না? দেখেছি, পুরো ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি আর সন্ত্রাসী করে বেড়ান, প্রায় দেখেছি। তুমি আমাকে কিভাবে দেখো এটা তোমার ব্যাপার। আর আমারও কিছু ব্যাপার আছে যেটা তোমাকে আমি বলতে চাই। জি বলেন, শুনছি। রেনু, আমার তোমাকে ভালো লাগে। এই পৃথিবীতে যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমার ব্রেন, নিউরন, হৃদয় যাই বল না কেন, সবকিছু তোমাকে দেখলে কাজ করে বেশি। ব্যাস এতটুকু। তোমাকে এটা বলার দরকার ছিল, বললাম। তোমার উত্তর দিতে হবে না, টেনশন নিও না। ছবি আঁকো। এভাবে তাকিয়ে থাকার মতন কোনো পরিবর্তন হয়নি। আমি আগেও যে রেনু ছিলাম, এখনো সেই রেনু আছে। আচ্ছা আপনারা খেলুন, আমার একটু ওনার সাথে কথা আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। চলুন তো। আমি একটু চোখ বন্ধ করি, একটু খোলা রেখেছি। আমি দেখেছি ক্যারামের গুটিটা পরে আপনার এক বন্ধু হাত দিয়ে ফেলে দিল আমাকে খুশি করার জন্য। আমি আর কিছু বলিনি, শুধু শুধু হতাশ করবো তাই। শোনেন, এখন থেকে এসব আপনি আপনি একদম বাদ। এখন থেকে শুধু তুমি দেখুন। আর যে কোনো মেয়ে আপনার জন্য নাম লেখুক বা হাত কাটুক, যাই করুক না কেন, আমি বাদে আপনি আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না। আর যদি তাকা, তাহলে আমি আপনার চোখ দেখে চার তার মায়া দিয়ে গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রাখে। তুমিও তোমার ভালোবাসাকে আমাকে সেভাবে আগলে রেখো। আমার চোখের জলের মতো স্বচ্ছ আমার ভালোবাসা। বিশ্বাস রাখো আমার উপর। আমার মেয়ে রেনু না, কেন তো? রেনু কার মেয়ে সেটা আমি জানতাম না, এখন জানলাম যে আপনি তার বাবা।
তোমার সাথে নজরুল কাছে তোমার কোনো রাজনৈতিক পরিচয় আছে? এবার বোধ হয় আপনি ইতিহাস মনে করতে ভুল করছেন। কোনো নেতারা কখনো বিপ্লব ঘটায়নি। বিপ্লব ঘটিয়েছে আমার মতো সাধারণ মানুষের, না আমার আদর্শ ধরেনি কোনো কিছু থেকে পিছ পাচ্ছে। হ্যাঁ, আপনার শেষ ভাবে দেখেছি আমার বাধা। আমার কারণে অনেক নেতারা তাদের অপকর্ম চালাইতে পারে। এদের মধ্যে আমাদের ইউনিভার্সিটির অনেক প্রভাবশালী সদস্যরাও আছেন। তারা যেভাবে চালাতে চায় বিশ্ববিদ্যালয়কে, যেভাবে মাদক সাপ্লাই দিতে চায়, যে ব্যবসাটা করতে চায়, যে দুর্নীতি করতে চায়, ওটা করতে পারে না। এই জন্য অন্য কমপ্লেন্ট আসা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। মুখ সামনে কথা বলো। তোমার মতো এখানে কেউ রাস্তা থেকে উঠে আসে নাই। আপনি মুখ সামনে কথা বলেন। রাস্তা থেকে আসলেও যে মানুষ আসে রাস্তা থেকে হয়। রাজমহলে বসে আছেন দেখে আপনি মানুষ হয়ে যান। কোটটাই করে আসছেন, এই জন্য আপনি সব অপকর্ম ঢেকে যায় না। এগুলো মনে রাখি, সবাই জানে। হ্যাঁ, তোমার কথা আমি করতেছি মানে কি বলতেছি? আমার কিন্তু কোনো দোষ নেই। আমি কেন ওনারে হাত তুলবো? উনি আমার মুরব্বী না? উনি আমার কলার ধরছে, সে এরপরে পোলাপাইন হাতাহাতি শুরু করছে। এখানে কোথায় কার গায়ে কিভাবে আমার দোষ নেই, বিশ্বাস করো। আমি ভাবছি শোনো, সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য মানুষ যতটা না মরিয়া হয়, মানুষ তার থেকে কয়েকশো গুণ বেশি মরিয়া হয় সাম্রাজ্য রক্ষা করার জন্য। কয়েকদিনের জন্য তুমি দূরে কোথাও চলে যাও, তুমি সেফ থাকো। তুমি যদি সেফ থাকো তাহলে তুমি এখানে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে। তোমার বেঁচে থাকা অনেক দরকার রাইসু। প্লিজ সেফ থাকো, অন্য কারোর জন্য না হোক, অথবা আমার জন্য। এখানে 3টা পাসপোর্ট আছে, আর এই যে পিস্তল। ঠিক আছে, আমরা আজ সন্ধ্যার ফ্লাইটে দুবাই যাচ্ছি। তুই যদি আমাদের সঙ্গে না যাস তাহলে এই পিস্তল দিয়ে প্রথমে ওই ছেলেটাকে মারবো, তারপর এই পিস্তলের একই গুলিতে তোর বাবা আর আমি আত্মহত্যা করে মরবো। এই চৈত্র মাসের চাদর দিয়া দাঁড়া আছেন কে কে আপনি? ভাই আমি আসলে অসুস্থ, তো ওই রেণুর কাছে আসছিলাম, সে আমার ডাকছে। ম্যাডাম আপনার আসতে বলছে? ম্যাডাম তো পরশু দিনই দুবাই চলে গেছে। দুবাই চলে গেছে মানে? দুবাই চলে গেছে মানে দুবাই ম্যাডামের বাইরে থাকে, তাই তো দুবাই চলে গেছে। কবে আসবে? সেটা কি আর আমি জানি? আমি 2 মাসের দারোয়ান। চল চল এখান থেকে। আর আমি যেখানে কমে এখানে যাবি, তুই আমার লাগে চল। दुआ भी लगे ना मुझे आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। কুখ্যাত সন্ত্রাসী রাইফেল এনকাউন্টারে গতকাল সন্ধ্যায় পুলিশের স্পেশাল টিমের সাথে দীর্ঘক্ষণ মল্লযুদ্ধের পর রাইফেল এবং তার দলের সবাই নিহত হয়। হসপিটালে স্যার সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হয়েছে। না স্যার, লাশ অটোপ থেকে আসেনি স্যার। স্যার কেউ আসার কথাও না। যতটুকু আমরা জানি স্যার, শিশু সন্ত্রাসী রাইসুর আপনজন বলে কেউ নেই। সে আমার मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा। ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ